হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। এই বুকে পাথর চাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাই শহীদের রক্ত দেয় নাই। আমরা এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে চাই না। আমরা আপনাদের গাছ দেখতে চাই, আপনাদের সাহস দেখতে চাই। আপনারা যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, অন্য কাউকে দায়িত্ব নেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা বুকে পাথর চাপা দিয়ে আমরা বলতে শুনছি তাদেরকে তারা ঋণ খেলাপি এবং হলো যারা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যারা আছে তাদেরকে তারা প্রার্থী হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। তো এই বুকে পাথর চাপা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য তো জুলাই শহীদের রক্ত দেয় নাই। আপনারা যদি এই লোকটা দিতে পারেন, একটা দলের দিকে যদি আপনারা হেলে পড়েন, তাহলে তো আলটিমেটলি হচ্ছে সে আগের ফেসিবাদী কাঠামো থেকে গেল। আমরা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বলছি, আমরা যে বলছি সমতল মাঠ, এটা তার থাকলো না। আমরা এই ধরনের কথা আপনাদের থেকে শুনতে চাই না। আমরা আপনাদের গাছ দেখতে চাই, আপনাদের সাহস দেখতে চাই। আপনারা যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, অন্য কাউকে দায়িত্ব নেন। কিন্তু এইভাবে আপনারা একটা দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য, কাউকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য এইভাবে যদি আপনারা অবস্থান নেন, তাহলে ছাত্র সমাজ এটা মেনে নিবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের যে গণতান্ত্রিক পরিবেশ, আজকের যে আজাদী, সেটার পিছনে জুলাইয়ের আমাদের 2000 ভাই বোনের শাহাদাত আছে, 40,000 আমাদের ভাই বোনের গাজী হওয়া আছে এবং গত 16 বছরের দীর্ঘ লড়াই আছে। সুতরাং আপনারা যদি এভাবে মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে, ব্যাকডোর দিয়ে কাউকে ক্ষমতা নিয়ে আসতে চান, তাহলে এটা ইতিহাসের পরিণতি, আপনাদের খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাইদ, ওয়াসিম, আলী রায়হান শান্তর উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ধরনের জনতা নির্বাচন, অবৈধ নির্বাচন আমরা হইতে দিব না। আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ইন্টারিম নির্বাচন কমিশন প্রত্যেকের যার যার যে ভূমিকা, সেই যে ভূমিকায় তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোনো প্রার্থী যেন হুমকি টুমকি না দিয়ে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা ডাকসু নির্বাচন এবং ফার্স্ট ছাত্র সংঘ নির্বাচন আমরা সেটা প্রমাণ করেছি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া দরকার এবং বাংলাদেশের সকল নাগরিকরা সেই ধরনের একটা সুস্থ নির্বাচনের দিকে তারা তাকিয়ে আছে। একই সাথে আমরা সারা দেশ ব্যাপী আমরা গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করছি। আজকে থেকে আমাদের ডাকসুর গণভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। গণভোট মানেই বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পেইন শুরু হবে। আমরা আশা করবো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। গণভোট মানে ইনসাফ, গণভোট মানে আজাদী, গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে গণহত্যার বিচার। সুতরাং এই গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসু জায়গা থেকে আমরা সারা দেশের সকল ছাত্র সমাজ এবং নাগরিকদের সাথে নিয়ে আমরা আমাদের গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে গণভোটে হাকে বিপুল ব্যবধান আমরা বিজয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের যে স্লোগান, গণভোটে হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন।